আজকের বিষয়, শয়তান কি আমাদের মন পড়তে পারে? তাহলে চলুন তার জন্য আমরা জেনে নিই বাক্য কি বলছে। 2 করিন্থীয় 2:11 সেখানে লেখা আছে, যেন আমরা শয়তান কর্তৃক প্রতারিত না হই, কেননা তাহার কল্পনা সকল আমরা অজ্ঞাত নই। আমাদের ঈশ্বর যেমন আমাদের জন্য কিছু পরিকল্পনা করে রেখেছেন, তেমনি শয়তানও আমাদের জন্য কিছু পরিকল্পনা করে রেখেছে। যখন আপনি পবিত্র আত্মার দ্বারা সহভাগিতা রাখেন, বাক্যের সাথে সম্পর্ক রাখেন, তখন আপনি শয়তানের সমস্ত মিথ্যাকে চিনতে পারবেন। শয়তান একজন চোর। আপনার শান্তি, আনন্দ, জীবনের সব কিছু যা মূল্যবান তা চুরি করার চেষ্টা করে। শান্তি ততক্ষণ হারাবেন না যতক্ষণ শয়তানের মিথ্যাকে প্রশ্রয় দেবেন। যখনই আপনি মিথ্যাকে বিশ্বাস করেন, তখন আপনার শান্তি চলে যায়। শয়তানের এই যুক্তিগুলো জানা খুবই জরুরি। যদি আপনি ভাবেন যে শয়তান আমাদের মন পড়তে পারে, তাহলে উত্তর হবে কখনোই না। কিন্তু কিভাবে সে জানতে পারে যে আমাদের দুর্বলতা কোথায়? বাইবেলের 2জন চরিত্রের কথা বলবো, সেখান থেকে আপনি বুঝতে পারবেন শয়তান কিভাবে আপনার মনকে জানতে পারে যে আপনার মনে কি চলছে এখন। আপনারা একজন যিশু শিষ্যকে চিনবেন, যার নাম ছিল জিহুদা ইস্করিওতীয়। যিশু যখন 12 জন শিষ্যকে ঠিক করছিলেন, তখন তিনিও ছিলেন। ঈশ্বরের অভিষেক ছিল তার উপর। তিনি অসুস্থতাকে সুস্থ করতে পারতেন যে কোনো মানুষের জন্য, কিন্তু সে ভেতর থেকে সে একজন চোর ছিল। একদিন যিশুর পায়ে একজন স্ত্রীলোক সুগন্ধি আতর ঢেলে দিয়েছিল। তখন সেই জিহুদা তার সেটাকে পছন্দ হয়নি। তখন সে বলল, আমি এগুলো বিক্রি করে গরিবদের দিতে পারতাম। কিন্তু তার গরিবের প্রতি কোনো চিন্তাই ছিল না। সে ঈশ্বরের থলি থেকে টাকা পয়সা চুরি করত। যখন তিনি এই কথা বলছিলেন, শয়তান তখন তার প্রকাশকে জেনে নিয়েছিল যে তার নজর টাকা পয়সার প্রতি ছিল। আপনি যা বলেন তা নিয়েই শয়তান বুঝতে পারে যে আপনার মনে কি চলছে। আপনি যা দেখেন তার বিচার আপনার মাথায় আসে, আর আপনি যা বলেন তার বিচার থেকেই তা বলেন। আজকে এই বিচার শব্দের মাধ্যমে বা কথার মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। ধরুন আপনাকে কেউ বলল যে চলুন আমরা কাল কোথাও ঘুরে আসি, আর আপনি চিন্তা করছেন আর তাকে বললেন ঠিক আছে চলুন ঘুরে আসি। তেমনই শয়তান জানতে পারে, মানে আপনার উপর স্টাডি করে। জিহুদা ইস্করিওতীয় যখন তিনি বলেছিলেন যে এই টাকা পয়সা কেন নষ্ট করা হচ্ছে, এটা বিক্রি করে গরিবদের অনেক সাহায্য করা যেতে পারে, কিন্তু তার কোনো গরিবদের প্রতি কোনো চিন্তাই ছিল না। কিন্তু শয়তান তার ইন্টারেস্টকে চিনতে পেরেছিল, যে তার টাকা পয়সার দিকে নজর ছিল। সর্বপ্রথম শয়তান এইভাবে বুঝতে পারে যে আপনি কি বলছেন, আর আপনার ব্যবহার দ্বারা সে বুঝতে পারে, মানে আপনার চালচলন থেকে বুঝতে পারে যে আপনার কি চলছে। ঈশ্বরের বাক্য বলে, একদিন দাউদ যুদ্ধ করার জন্য গেলেন না, তিনি বাড়িতেই থাকলেন। আর ওই দিন তিনি ছাদে গেলেন, আর এক স্ত্রীলোককে দেখলেন যিনি স্নান করছেন, আর তার মনে হলো যে তার সাথে ব্যভিচার করব, আর তার সাথে তিনি তাই করলেন। শয়তান বুঝে গিয়েছিল যে তার ইন্টারেস্ট কিসে আছে, আর তার ব্যবহার দেখে বুঝে গিয়েছিল। অনেক সময় আমরা যখন মাথায় হাত দিয়ে বসে থাকি, তখন অনেকে লোকে জিজ্ঞাসা করে যে আপনি কেন চিন্তা করছেন, আপনার কি হয়েছে। যখন আপনার মানুষজন যখন আপনার চালচলন দেখে বুঝতে পারে যে আপনার কি হয়েছে, কেন চিন্তা করছেন, তাহলে শয়তান কেন পারবে না। আপনার ব্যবহার দেখে এবং মুখের কথাতে চিনতে পারে যে আপনার মনে কি চলছে, আর ওই অনুসারে প্ল্যান করতে থাকে যে আপনাকে কিভাবে আরো ডিস্টার্ব করবে। আপনারা হয়তো ভাবেন কি করা যায়, আমরা তাহলে কি করব? সিম্পল ব্যাপার, আপনি আপনার মনকে নতুন করে গড়ে তুলুন। আপনাকে প্রত্যেক দিন আপনার মনকে নতুন করে তুলতে হবে। আপনি হয়তো ভাববেন নতুন মন কিভাবে? ধরুন আপনি যা বলছেন তা নিয়ে শয়তান প্ল্যানিং করে থাকে যে তাকে কিভাবে বেশি করে চিন্তায় ফেলা যায়, আর এই জন্যে আমাদের মনকে
প্রত্যেক দিন নতুন করতে হবে আর সত্য কথা বলতে হবে। মনে রাখবেন, যখন আপনি ঈশ্বরের বাক্য পড়েন, আপনি যা পড়েন তা আপনার হৃদয়ে আছে। অনেকবার যখন আমরা বাইবেল পড়ি তখন আমাদের হৃদয়ে তা যায় না, জাস্ট আমরা পড়ে নিই। তাই জন্য আমাদের বাক্যকে পড়তে হবে এবং সেই বাক্যকে হৃদয়ে রাখতে হবে। এইটা ভাববেন না যে শয়তান আপনাকে ডিস্টার্ব করা বন্ধ করে দেবে। না, যখন ঈশ্বর আপনাকে খাদ্য অর্থাৎ বাক্য যোগাবেন, তখন ঈশ্বর আপনাকে নিজেই লিড করাবেন। ঈশ্বরের বাক্যকে গ্রহণ করুন, জানুন। তখন কি হবে, যখন শয়তান আপনার হৃদয়ে আপনার মুখের বা বাক্যের দ্বারা যখন আপনার বিরুদ্ধে প্ল্যান করবে, তখন আপনার মনে বিচার দেবে, আর তখন সেই পবিত্র আত্মা আপনাকে বাক্য দেবে। আর যখন সেই বাক্য বলবেন, তখন সেই শয়তান দূরে চলে যাবে। আর যখন আপনি বাক্য পড়েন না, তখন সেই বিচারে খেয়াল দেবে আর আপনাকে ডিস্টার্ব করে যাবে। আর যদি আপনি বাক্য পড়েন আর আপনি মজবুত হয়ে থাকেন, তাহলে যদিও সে বিচার দেবে, তখন আপনি বলতে পারবেন যে, শয়তান তুমি আমার কাছ থেকে দূর হও, কারণ ঈশ্বরের বাক্যে লেখা আছে কোনো পাপাত্মা আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আমার কাছ থেকে দূর হয়ে যাও। তখন সে আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আপনি শয়তানের দেওয়া সেই বিচারকে আপনি রুখতে পারবেন। আপনি ঈশ্বরের যোদ্ধা হতে পারবেন, যা আপনাকে লড়তে শেখাবেন। এই জন্য ঈশ্বরের বাক্যে লেখা আছে, যুদ্ধের জন্য ঈশ্বরের দেওয়া সমস্ত সাজ পোশাক পরে নাও, যেন তোমরা শয়তানের সব চালাকির বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে পারো। আর আপনি যদি বলেন যে শয়তান আমার যদি মনই না পড়তে পারে, কিন্তু এটা হবে না। শয়তান আপনার অনেক প্ল্যানই বুঝে নেবে, কিন্তু আপনি ভয় পাবেন না। আমরা যদি দেখি তার মথি 10:16, সেখানে লেখা আছে, দেখো আমি নেকড়ে বাঘের মধ্যে ভেড়ার মতো তোমাদের পাঠাচ্ছি। এই জন্য সাপের মতো সতর্ক এবং কবুতরের মতো সরল হও। যদি আপনি বুদ্ধিমান হন, প্রথমে ঈশ্বরের বাক্যকে পড়ুন, তারপর ঈশ্বর আপনাকে লিড করবে। তিনি আপনাকে শেখাবেন শয়তানকে কিভাবে হারাতে হয়। ঈশ্বরে আপনাকে বাক্য দেবেন, যেমন যিশুকে শয়তান প্রলোভনে ফেলেছিল। আর তখন আপনি দেখবেন যে যিশু তিনি তার ঈশ্বরের বাক্য বলেছিলেন আর শয়তান তার থেকে দূরে চলে গেছিল। এর থেকেই আপনি বুঝতে পারেন যে আপনাকে কি করতে হবে। ঈশ্বরের বাক্যকে বারবার পড়ুন এবং আপনি সেই বাক্যকে হৃদয়ে রাখুন। যখন আপনাকে শয়তান কোনো বিচার দেবে বা কোনো নেগেটিভ কোনো কিছু আপনার মাথায় আসবে, তখন সেই বাক্যকে আপনি জোরে জোরে বলতে থাকুন, আর দেখবেন শয়তান পালিয়ে যাবে আর শয়তানের বিচার আসা বন্ধ হয়ে যাবে।